সংসারে কত কাজই না থাকে। সকাল থেকে শুরু হয় সংসারের কাজ, রাত অবধি চলতেই থাকে। খাওয়া দাওয়ার প্রস্তুতি, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ খুঁটিনাটি কত কাজ যে করতে হয় বাড়ির গৃহিণীকে। 3 বেলার খাবার তৈরি করা আর ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই যেন দিন পার হয়ে যাচ্ছে। এর মধ্যে সন্তানকে নিয়ে দৌড়ঝাঁপ তো রয়েছেই। সব মিলিয়ে সারা দিনই কিন্তু ব্যস্ততায় কাটে একজন গৃহিণীর। তবে সামান্য কিছু নিয়ম মেনে চললেই কিন্তু সেই ব্যস্ততা কিছু হলেও কমানো যায়। আজকের ভিডিওতে আমি সেই ধরনের কিছুই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি নিয়মকানুন মেনে আমার সংসারের কাজকর্মগুলো সুন্দরভাবে করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি আশা করব শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো সকালবেলা তো নাস্তা করে নিয়েছি। গতদিন যে আমি দেখিয়েছিলাম যে মিষ্টি দই বসিয়েছি, তো সেই মিষ্টি দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো মিষ্টি দই আর সাথে একটু খিচুড়ি ছিল, ডিম ভাজা ছিল। তো এটা দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তাটা আমি করেছি। তো তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি। তো মাঝে কিন্তু সংসারের বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি। তো সেগুলো আর আজকে শেয়ার করলাম না, কারণ দেখা যায় সেগুলো যদি সব শেয়ার করতে যাই তাহলে ভিডিও যে কত বড় হবে তার আর হিসেব নেই। তো আজকে হচ্ছে আমি রুই মাছ রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে। তো সেদিন দেখলাম কি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা রিলস চোখে পড়লো। তো এখন দেখা যায় কি বেশিরভাগ সময় অনেক রান্নার রেসিপির রিলস চোখে পড়ে, তো দেখলেই রান্না করতে ইচ্ছা করে। তো এটাও দেখলাম, ভালো লাগলো রিলসটা দেখে। তো ভাবলাম যে এভাবে আজকে একটু রান্না করি। আচ্ছা, আমার গত ভিডিওতে অনেক আপুরা আমার কাছে অরেঞ্জ কেকের রেসিপিটা চেয়েছেন। তো আমি তো এখন রেসিপিটা লিখে দেয়া কমেন্টে সম্ভব না। তো আবার আমি যখন বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে কিন্তু অরেঞ্জ কেকের রেসিপি দেয়া আছে, আপনারা যদি একটু ঘুরে দেখেন তাহলেই কিন্তু রেসিপিটা পেয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, যখন আমি নেক্সট টাইম বানাবো তখন অবশ্যই অরেঞ্জ কেকের রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করব। তো ঝিঙ্গাটা না আমার বাসায় খুব একটা খাওয়া হয় না, আর আমার বাবাকে বলেছিলাম ধুন্দুল নিয়ে আসতে, সে ধুন্দুলের বদলে ঝিঙ্গা নিয়ে এসেছে। তো ঝিঙ্গাটা খেতে অনেকটা ধুন্দুলের মতনই কিন্তু টেস্ট। তো আজকে এই তরকারিটা আমি একদম ঝাল ছাড়া রান্না করছি, শুধু 1-2টা কাঁচামরিচ দিব, কারণ এই তরকারিটা আরহামও খাবে। তো চিংড়ি মাছের সাথে আরহামের জন্য হচ্ছে 2 পিস রুই মাছ দিয়ে দিব, কারণ চিংড়ি মাছ ও খুব একটা খেতে পারবে না, আর রুই মাছটা ও খেতে পছন্দ করে। আর এখানে আমি যে রুই মাছটা রান্না করব সেটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে প্রথমেই আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। তো যেভাবে রান্নাটা দেখেছিলাম সেভাবেই করছি। তো রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল খেতে। তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো যখন গুঁড়া মশলাটা তেলে দেওয়া হবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, কারণ যেহেতু কোনো পানি ইউজ করা হয় না, শুধু গুঁড়া মশলাটা থাকে। তো তারপরে আদা রসুনটা দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আমি সরিষা, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তো সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি একদম কষিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হয়, তা না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা একটা স্মেল থেকে যায়। তো এটা হয়তো বা অনেক আপুরাই জানে, কিন্তু তারপরে আমি বলছি অনেক নতুন নতুন আপুরা জানতে চায় যে সহজ সহজ কিছু নিয়মে যাতে রান্নাবান্নাগুলো দেখায়, বা সহজ টেকনিকগুলো কিভাবে ফলো করে সুন্দরভাবে রান্না করা যায়। এর জন্যই কিন্তু শুধু বলে দেয়া, তা না হলে আমার সব আপুরা কিন্তু আমি জানি আমার চাইতে অনেক ভালো ভালো রান্না করতে পারে। তা আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কিছু টমেটো দিয়ে দিলাম। এখানে বেশি না, একটু বড় বড় পিস টমেটো দিয়েছি, আর এই টমেটোগুলো কিন্তু ফ্রোজেন করা টমেটো। তো এর জন্য হচ্ছে টমেটোগুলো একটু দেশি টমেটো আছে। তো এভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু দেখা যায় এখন কিন্তু টমেটো খুব একটা বাজারে পাওয়া যায় না, মানে পেলেও খুব একটা ভালো না। তো ফ্রোজেন এই টমেটোটা দিয়ে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট খারাপ হয় না, ভালোই হয়। তো এই যে মাছটা রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে বেড়ে নিয়েছি। তো আজকে দুপুরের জন্য এই দুটো রান্না, দুপুর না দুপুর রাত 2 বেলার জন্যই কিন্তু হয়ে যাবে।
তো আমি কিন্তু সবসময় রান্নার পরে মানে কড়াইয়ে তরকারি রাখি না, সবসময় বাটিতে সার্ভ করে ফেলি। তা না হলে দেখা যায় কড়াইয়ে থাকলে কড়াইটা কিন্তু নষ্ট হয়ে যায়, হলুদের দাগ পড়ে যায়। তারপরে আমি সরাসরি চলে এসেছি রাতের বেলা, মানে রাতের বেলা না, সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে সব সময় বেশ অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায়। তো আমি সব সময় চেষ্টা করি সন্ধ্যার পরে আগামী দিনের জন্য কিছু কাজ গুছিয়ে রাখার জন্য। এতে করে পরবর্তী দিনটা কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, কারণ আগে থেকে টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখলে পরবর্তী দিনটা কিন্তু অনেক বেশি সহজ হয়। তো আমি দুপুরে রান্নার পরে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সবগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ দেখা যায় রাতে আবার খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন হবে, তখন আবার ধুয়ে রাখতে হবে। এর জন্য আমি এগুলো উঠিয়ে নিলাম। তো দেখলাম যে বাস্কেটটা একটু ময়লা হয়ে গিয়েছে, তো এটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তো এটা দেখা যায় প্রত্যেকদিন ক্লিন করা হয় না, 2-1 দিন পর পর আমি ক্লিন করি। তো অনেক দিন আগে একজন আপু আমার এই বাস্কেটটা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে এটা আমি কোথা থেকে কিনেছি। তো আমি এই বাস্কেটটা না বেঙ্গল থেকে কিনেছি, আর এই 2টা বাস্কেট আমি 2বারে কিনেছি। একবার যে নিচের যে জালি বাস্কেটটা সেটা কিনেছি, তারপরে এটা আরেকটা বাস্কেট যে সেটা কিনেছি। তো এটাতে না থালা বাসন ধুয়ে রাখতে অনেক বেশি হেল্প হয়, কারণ পানিটা নিচে পড়ে যায়। থালা বাসন ধুই আমি, দেখা যায় অনেক সময় শাকসবজিও ধোয়াধাই করি এটার মধ্যে। তো আমি আজকে কিছু শাক রেখেছিলাম, তো শাকগুলো চিন্তা করলাম যে বসেই আছি বেছে ফেলি। তো বেছে ফেলে এগুলো আমি ওয়াশ করে আমি চিন্তা করলাম যে একটু সিদ্ধ করে রেখে দিই, তাহলে পরের দিন আমার সময় অনেকটাই বেঁচে যাবে। তো ঠিক এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো কাজ গুছিয়ে রাখি রাতের বেলায়। আর আমরা পরের দিন কি রান্না করব এটা যদি আমরা আগে থেকে একটু চিন্তা ভাবনা করে রাখি, তাহলে তো কাজটা আরও বেশি সহজ হয়ে যায়। এই যে দেখুন, আমি সকালে কি নাস্তা বানাবো সেটার জন্য কিন্তু আমি রাতের বেলায় একটু প্রিপারেশন নিয়ে রাখছি। তা আমি একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটাকে এখন প্রেসার কুকারে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিব। এখানে দেখা যায় আমার 2-3 দিনের জন্য নাস্তার আইটেম হয়ে যাবে। একটু বেশি করে সিদ্ধ করে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, সকালে শুধু জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে দিলেই হয়, 5 ফোড়ন দিয়ে, বা যেভাবে রান্না করে সেভাবে। তারপরে অনেক সময় দেখা যায় যে রান্না করতে গেলে তেল থাকে না, মশলার বয়ামে মশলা থাকে না। তো এগুলো কিন্তু রাতের বেলাতেই মানে অবসর টাইমেই একটু রিফিল করে যদি রেখে দেওয়া যায়, তাহলে রান্না বান্নার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো এই যে আমার তেলের বোতলগুলো খালি হয়ে গিয়েছে, এখন তেলগুলো রিফিল করে রেখে দিচ্ছি। রান্না করতে গিয়ে যদি দেখি তেলের বয়ামে তেল থাকে না বা মশলার বয়ামে মশলা পাওয়া যায় না, তখন কিন্তু মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ এগুলো আবার উপর থেকে বয়াম নামিয়ে আবার রিফিল করে তারপরে আবার রান্নাবান্না করতে হয়, বেশ অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় এতে। তো এখন আমি পরবর্তী দিনের জন্য টুকটাক কিছু কাটা বাছাও করে রেখে দিব, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এই জিনিসগুলো কাটা বাছা করে রেখে দিলে তো সময় যে কতটা বাঁচে আপনারা যদি এভাবে কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আমি ওই যে বাস্কেটটা কিনেছিলাম, যে একটা বক্সের ভিতরে 6টা অর্গানাইজার, তো এটা তো অনেক বেশি হেল্পফুল। মানে একটা বক্স খুললেই দেখা যায় সব কিছু একদম হাতের মধ্যে পাওয়া যায়, রান্নার সময়ও বাঁচে, আর দেখা যায় বারবার করে কয়েকটা বক্স খুলতে হয় না, একটা বক্সে আপনি সব কিছু পেয়ে যাবেন। আমি এখানে কাঁচামরিচটাও 2 রকমই কেটে রেখে দিচ্ছি। দেখা যায় সকালবেলা ডিমের অমলেট করতে কাঁচামরিচটা কুচি লাগে, বা কোনো একটা ভর্তা আইটেম করতে কাঁচামরিচ কুচি লাগে, সেক্ষেত্রে কিন্তু ঝটপট করে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। এভাবে কাজ করে রাখলে কি হয়, দেখা যায় 5 মিনিটের কাজ আপনি 2 মিনিটেই কিন্তু ঝটপট করে ফেলতে পারবেন। তো এভাবেই কিন্তু রাতের বেলা যদি টুকটাক করে আপনারা কাজ গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন পরের দিন আপনাদের অনেকটাই আরামে কাটবে, আর অন্যান্য কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন। কারণ রান্নার কাজটাই কিন্তু একটু ঝামেলার কাজ, এই কাজটাই যদি আমরা আগের দিন একটু গুছিয়ে রাখি, পরের দিন দেখা যায় সংসারের অন্যান্য কাজগুলোতে একটু সুন্দরভাবে মন দিয়ে করা যায়। তো এই যে দেখুন, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আমার ওই দিক থেকে কিন্তু আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি, এক চুলায় শাকটাও একটু ভাপ দিয়ে রেখেছি। তো এগুলো আমি বক্সে করে রেখে দিব। এই ডালটা যদি নর্মালে রাখেন 2-3 দিন ভালো থাকে, আর যদি বেশি দিনের জন্য রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে কাজ করার পরপরই কিন্তু আমি সাথে সাথে চেষ্টা করি থালা বাসনগুলো ধুয়ে ফেলার।
আগের দিনের মুরব্বীরা কিন্তু বলতো সংসারের কাজকর্ম যদি রাতের বেলা সুন্দর করে গুছিয়ে রাখা না হয় সংসারে আয় বরকত হয় না। তো এই কথাটা কতটুকু সত্যি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় সংসারের কাজগুলো যদি আমরা গৃহিণীরা একটু সুন্দরভাবে গুছিয়ে করে রাখি, আর রাতের বেলা তো মানে জুঠা থালা বাসন আমার একদমই রাখতে ভালো লাগে না। তো এর জন্য সবসময় কিন্তু আমি একদম সিঙ্ক ক্লিন করে সব কিছু ধুয়ে ধায়ে তারপরে আমি ঘুমাতে যাই। এতে করে সংসারের আয় বরকত বাড়বে কিনা জানি না, কিন্তু সংসারে সুখ শান্তি সবসময় বজায় থাকবে। কারণ আপনি যখন রাতের বেলা সব কাজ সুন্দর করে গুছিয়ে করে রাখবেন আর সকালে উঠে যখন আপনি দেখবেন আপনার কিচেনটা একদম ফকফকে ঝকঝকে আছে, তখন কিন্তু আপনার মন মেজাজ অনেক ভালো থাকবে। আর মন মেজাজ ভালো থাকলেই কিন্তু সংসারে সুখ শান্তিও বজায় থাকবে। এই যে দেখুন শাকটাকে কিন্তু আমি হালকা করে সিদ্ধ করেছি, হালকা একটু লবণ দিয়ে, এতে করে কিন্তু শাকের কালারটা কোনো নষ্ট হয়ে যায়নি। তো দেখা যায় আমি সব সময় বেশি করে শাক আনলে এভাবে কিন্তু একটু সিদ্ধ করে রেখে দেই, তাহলে আমার সময় অনেকটা বেঁচে যায়। কারণ প্রত্যেক দিন আমি তরকারি কিনতে বা শাকসবজি কিনতে নিচে নামতে পারি না। তো সব কাজ শেষ করে লাস্টের যে কাজটা সেটা হচ্ছে ঘর ঝাড় দেয়া। কারণ আরহাম সারা দিন প্রচুর খেলাধুলা করে। এই যে দেখুন খেলনা গুছাতে গুছাতে আমার মনে হচ্ছে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাবে। তো সব খেলনা মানে রাতের বেলা আমি গুছিয়ে রেখে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিব। তো সে সারাক্ষণ খেলাধুলা করেছে। এই যে দেখুন সোফার অবস্থা, বিস্কিট খেয়েছে, বিস্কিটের গুঁড়া থেকে শুরু করে সব কিছু সে এই রুমটাতে করে। আর এই রুমটাই কিন্তু আমার বেশি নোংরা হয়। তো এখন সে ঘুমাতে যাবে। ঘুমাতে যাওয়ার আগে আমি তাকে এখন ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর ছোট বাচ্চাদের ঘর কিন্তু এমনিও একটুতে বেশি নোংরা হয়, কারণ ওরা খেলনা ছড়িয়ে রাখে, খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে খাওয়া দাওয়া করে। তো এর জন্য কিন্তু ঘরটাকে সবসময় দেখা যায় পরিষ্কার করতে পারি না। আমার এইভাবে দেখা যায় আমি দুপুরবেলা একবার ক্লিন করি, তারপরে রাতে শোয়ার আগে একবার ক্লিন করি। কারণ এর ফাঁকে তো অনেক খেলাধুলা করে, আমি যতই ক্লিন করি ও আবার নোংরা করে ফেলবে। তো আমার অনেক ভিডিওতে অনেক আপুরা আছে জানতে চায় যে আরহামকে নিয়ে আমি সারাদিন কিভাবে কাজ করি। তো এই যে দেখুন আপনারা কিন্তু দেখে নিলেন আমি এই যে সিম্পল কিছু নিয়ম মেনে আমার সংসারের কাজগুলো বেশিরভাগ সময় রাতের বেলায় গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে করে পরবর্তী দিনের কাজগুলো আমার অনেক বেশি সহজ হয়ে যায় আর নিজেকেও একটু রেস্ট দিতে পারি। তো সব কাজ শেষ করে সবার শেষে আমি আমার চুলাটা ক্লিন করে ফেলি। আর এই চুলাটা আমি প্রায় প্রত্যেক দিনই ক্লিন করি। আর এই স্প্রেটা দিয়ে যদি হালকাভাবে ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু চুলাটা ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। আমার এই যে চুলার যে বার্নারগুলো আছে এগুলো কিন্তু মানে পিতলের কালার ছিল, কিন্তু এগুলো জ্বলতে জ্বলতে এখন কিন্তু একদম কালো কালার হয়ে গিয়েছে। তো যদি মানে ভিনেগার দিয়ে ওয়াশ করা হয় তো তখন দেখা যায় কিছুদিনের জন্য একটু পিতলের কালারটা ফিরে আসে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হয় না, আবার কালো হয়ে যায়। তা আমি দেখা যায় কিছুদিন পর পর ভিনেগারের পানি দিয়ে ভিজিয়ে রাখি, তখন এর কালারটা খুব সুন্দর হয়। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।